আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। শরিকের জমি কিনতে গেলে অতিরিক্ত চোখ কান নাক খোলা রাখতে হবে। দুই এক জায়গায় ভুল করবেন, আপনার টাকা যাবে, জমিও যাবে। তো এরকম একটা ঘটনা আমি বলবো যাতে আপনাদের উপকার হয়। আপনারা যখন শরিকের জমি কিনবেন, কিভাবে কিনবেন, কোন পদ্ধতিতে কিনবেন, এটা জানা না থাকলে আপনার উপকার হবে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের যে কেউ। তো সঙ্গে থাকেন। আমি আমার চেম্বারের ঠিক অপোজিটে আর একটা অফিস ছিল, জমি বিক্রয়ের অফিস। ওনারা বড় বড় খণ্ডে জমি কিনতো, প্লটিং করে ব্যস্ত। তো মার্কেটের ভেতরেই, মানে আমার মুখোমুখি 4-8 ফিট রোড, তারপরেই ওনাদের অফিস, বড় অফিস, লোকজন আসতো জমজমাট। তা ওনারা যেহেতু বড় মাপের ব্যবসায়ী, আর আমরা হলাম গরিব দলিল লেখক, আমাদের কোনো সময় মূল্যায়ন করতো না, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে করতো, ব্যবহার করতো। ওই গোস্তের দোকানে অনেক সময় কুকুর বসে থাকে না, ওই গোস্তের মালিক ইচ্ছা করলে একটু মন ভালো থাকলে ছোট্ট একটা পিস চর্বি কিংবা গোস্ত একটু ফিয়া মারে দেয়, কুকুরে অনেক খাপাত করে খায়। ওইরকম ওনারা মনে করতো আমাদের, যে তোদের আমরা দেই তাই তোরা খাইস। তো যাক, এখন আমি একদিনকে অফিসে বসে রয়েছি, কাজ করতেছি, হঠাৎ আমার কিছু পরিচিত লোক, ওনারা ওই কলেজের শিক্ষক ছিল দুইজন, স্কুলের শিক্ষক, কলেজের কর্মকর্তা, এই এনাকে সমমনা বন্ধু বান্ধব সবাই 5 কাঠা করে জমি কিনবে, প্রায় 8-10 জন আসছে। তো ওই প্লটের, তো জমির কাগজপত্র ভালো, অল এভরিথিং, লোকেশন ভালো, টোটাল ভালো, যে কেউ দেখবে জমি পছন্দ হবে। তো ওনারাও রাজি হয়ে গেল। তো এক পর্যায়ে আমরা শুনতেছি, মানে ওই অফিসে যত কথাবার্তা জোরে জোরে হইলে আমি আমার অফিসে বসে, চেম্বারে বসে শুনতে পারি। তো ওনারা আমার এই ইশারায় সালাম দিল, ভাই কেমন আছেন? আমি ভালো, জমি কিনতেছি আমাদের এই অমুকি, কাগজপত্র তো ভালো। এরপরে আমি এক পর্যায়ে উৎসুক হয়ে, আসলে আমার কি এই খারাপ লাগে, কেউ যদি দেখি যে বিপদে পড়তে যাচ্ছে, তা সে যদি আমার নাও ডাকে, আমি নিজের উদ্যোগে যাই। তো আমি ওনাদের কথাবার্তা শুনে বুঝলাম ওনাদের জমি পার কাঠা বিক্রি হচ্ছে সেই আমলে 85,000 টাকা, কিন্তু ওনারা দলিলে লিখতেছে 11,000 সামথিং, মোটে রাউন্ড ফিগার 12,000 করে, মানে সরকারি মূল্য 11,000 সামথিং, তা ওনারা রাউন্ড করে 12,000 টাকা কাঠা প্রতি উল্লেখ করে, 4 কাঠা 5 কাঠা যা হয় তাই সেই দাম উল্লেখ করে সরকারি ফি দিয়ে রেজিস্ট্রি করে নেবে। এটা কোনো অবৈধ না, বৈধ, সরকারই বলেছে যে এই দামে তুমি রেজিস্ট্রি করতে পারো। কিন্তু আমি দৌড়ে যাই, তাদের বললাম যে আপনারা স্যার, এই জমি যদি এই দামে রেজিস্ট্রি করেন, তো এই যেহেতু শরিকের জমি, আমানত করে ফেলাবে, 12,000 টাকা খয়রাতি রিক্সা চালকও ম্যানেজ করতে পারে। তখন বললেন হ্যাঁ আপনার কথা তো ঠিক, ওই স্যার বললো, কিন্তু ওই ম্যানেজার ওই প্রতিষ্ঠানে সে আমার বললো, আপনি বেশি বোঝেন, সব জায়গায় নাক গলাইতেছেন, আমরা এরকম জমি কিনি বেশি, আপনি কেন আমাকে সাথে নাক গলাচ্ছেন, ঝামেলা করতেছেন, আপনি আপনার চেম্বারে কাজ করেন। আমি বললাম না, আমি বললাম কি, আমার তো পরিচিত এনরা, তাই বললাম। তো এইভাবে আমার মানে তিরস্কার করলো, আমি চলে আসলাম। আমি আর কিছু বললাম না, যে যা করুক। এরপরে ওনারা ওই 12,000 টাকা কাঠা দেখায়ে 4 কাঠা 5 কাঠা যার যাইয়ে এরকম 10-12 জনে রেজিস্ট্রি করলো। সবাই রেজিস্ট্রি করে বিকেলে এসে টিকিট কাগজপত্র নিল, টিকিট সাইন করলো ক্রেতার, ওই বিক্রেতার, প্রত্যেকের ফাইল করে করে ওই মালিক বুঝাই দিচ্ছে, আমি দূরে বসে দেখতেছি, এবং সবাই মিষ্টি টিষ্টি খায় চলে গেল। আমি মনে মনে ভাবলাম যে আমার কথা মানে কি হয় দেখি। ঠিকই 1 মাস পরে ওই 10-12 জন যারা কিনতে চাইছিল, আমি একজনের সাথে বলছিলাম, স্যার আপনারা মানে ক্রয় মূল্য লেখান দলিলে, তাহলে ভালো হবে, যেহেতু শরিকদের জমি। তখন ওই যে ম্যানেজার খেপ করে উঠছিল আমার, হ্যাঁ আপনি বেশি বোঝেন কেন, যান আপনার কাজ করেন। আমি চলে আসছিলাম, তখন ওই 10 জন আমারে বলে, তুমি একটু জোর করে ভাই কইলা না কেন যে আমাদের সতর্ক করার? আমি কই, কী সতর্ক, আপনারা তো ডাকেনও নাই, আমি সাইডে আইছি, আপনারা জ্ঞানী লোক, শিক্ষক লোক, আপনারা বোঝেন না, আমারে তারা তিরস্কার করলো, আপনারা কোনো প্রতিবাদ করলেন না, আমি তখন মনের কষ্টে ব্যাক করে আসলাম। আপনি তো তখন উচিত ছিল যে ওই লোকটারে আপনি এরকম করলেন কেন? এখন স্বার্থ বাস গেছে আপনার, এখন আমার জন্যই খুবই করেন। তখন আমি আর এর চাইতে কী বলবো, তো আমি সাইডে এসে আপনার উপকার করছি, কিন্তু আপনারা বোঝেন নাই, গায়ে বাঁধেন নাই, ওনার কথা শুনছেন।
এরপর তো সবার মুখ শুকিয়ে গেছে। ওই ওরা ওই টাকা আমানত করছে, ওই যে শরিকরা এক ভদ্রলোকের সাথে দেখা করছে যে তুমি অর্ধেক পাবো, আমি অর্ধেক পাবো, শিগগির টাকা দাও। তারপর ওরা ওই সব কটা 10টা দলিল তুলে কাগজপত্র তুলে ওই টাকা দিয়ে কোর্টে জমা দিছে, আমানত বলে রে। তো কোর্টে জমা দিলে কোর্ট ওই শরিকদের পক্ষে রায় দিছে। কোর্টের এটা বাংলাদেশ সরকারের একটা আইন, যদি কোনো শরিক মনে করেন আপনার আব্বা কেনা জমি, আব্বা মারা গেল, কিংবা দাদার জমি আপনার আব্বা পাইছে, আপনার আব্বা মারা গেল, আপনারা ভাই বোন পাইছেন, এখন এই এক ভাই আর এক ভাইয়ের জমি ক্রয় করার অধিকার রাখে, একে বলে অগ্রাধিকার। তো এখানে যদি তারে না জানায় চুপচাপে বিক্রি করে, তাহলে সে ইচ্ছা করলে ওই ভাই ওই টাকা জমা দিয়ে নিজ নামে ওই জমিটুকু নিতে পারে, এটা বলে আমানত। তো ওই ক্ষেত্রে কোর্ট ওই 12,000 টাকা কাটা তুলছে, এক লোকের দিছে, তারে বলছে যে তোমার অর্ধেক লাভ দেবো। সে টাকা দিছে, যাবতীয় খরচ দিছে এবং উকিল সাহেবদের পিছনে খরচও করেছে। দ্রুত কেস ফয়সালা হয়ে গেছে যে ওই অগ্রাধিকার কেসে এই মূল শরিকরা পায়ে যাচ্ছে, তোমরা আর পাবা না। এখন তো এরা কান্দাকাটি। তখন ওই অফিসের মালিকরে সবাই ধরলো যে ওই লোকটা তোমাকে সামনে, সে তো ওই ম্যানেজারে বললো, তখন ম্যানেজার তারে অপমান করলো। তখন ম্যানেজারের আবার মালিক ধরলো, হ্যাঁ তুমি এই ঘটনা আমারে জানাও নাই কেন? মালিক আর খেয়াল করে নাই, ম্যানেজারের হাতে সব। আবার ম্যানেজারেরও একটা স্বার্থ ছিল, ম্যানেজারেরও 2টো প্লট ছিল, সে তার আত্মীয়কে ওই মানে ওই সরকারি রেটে রেজিস্ট্রি করে দেবে, যাতে বড় একটা অংশ হেফাজত করতে পারে বাসে। কেন আপনার ওই 85,000 টাকা কাঠা লেখলে তো অনেক খরচ হবে, আর 12,000 টাকা কাঠা লেখলে তো কম খরচ হবে। এখন ওই মূল মালিক ম্যানেজারেরও দোষালো, ম্যানেজারে আবার ধরলো ওই 10 জন ক্রেতা, মালিকও ধরলো, ম্যানেজার ছটফট করে। ম্যানেজার একদিন আমার এসে কয়, ভাই মনে কিছু নিয়েন না, ওই দিন যদি আমার একটু বুঝাই কইতেন তাহলে তো আমি এই বিপদে পড়তাম না। আমি কই আপনারে কি বুঝাবো, আপনি আমার ডাকেন নাই, তারপরেও আমি উৎসুক হয়ে গেছি আপনার কাছে, আপনি আমার সেই গোস্তের দোকানের কুকুরের মতন খেউ খেউ করে খেদায় দিয়েছেন এবং এমন ভাব দেখাইছেন যে আপনারা দয়া দেখেন তাই আমরা কাজ করে খাই। তো এত নাটক করলেন, এখন আবার আপনি নমনীয় হইলেন কেন? এখন আপনার সেই তেজ গেছে কয় ভাই আর কথা কয়েন না, কীভাবে বাঁচা যাবে? আমি বাঁচার কোনো পথ নাই, এরা পায়ে গেছে, এরা এখন বহু দামে বেচবে এই জমি, 1 লাখের উপরে, আপনি খালি দেখবেন। তো সেই আমার কথাই ঠিক, একটা ফোঁটা জমিও পায় নাই ওই 10 জন, এবং ওই ম্যানেজারের আত্মীয় 2 জনও পায় নাই, টোটাল জমি আমানত করে নিছে। এইবার যার নামে সরকার বুঝে দিছে, সে এইবার ওই জমি পায়ে একেবারে সুন্দর করে আবার প্লটিং করে বিক্রি করে দিছে। ওই যার কাছে পুঁজি নিছিল তারে 50 লাভ আর এ 50। একদিনকে তাগের সাথে আমার দেখা হইলো রেস্টি অফিসে, ওই রেস্টি করতেছে। আমি কই ভালোই তো, আর বলেন না, কপালে থাকলে এভাবেই আসে। তো আমার কথা হলো, আমরা যদি সতর্ক হই, শরিকদের জমি কেনার ক্ষেত্রে কিছু কিছু করণীয় আছে, এগুলো বুঝতেই হবে। সেইগুলো রেজিস্ট্রির খরচ, রেজিস্ট্রির ক্ষেত্রে কিছু কিছু করণীয় আছে, কাগজপত্র যাচাই বাছাই, মালিকানার ক্ষেত্রে অল সাইড যদি আমরা একজন এক্সপার্ট নিয়ে দেখি, বুঝি, সিদ্ধান্ত নেই, আশা করি কেউ বিফল হবেন না, সফল হবেন।